হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সবথেকে প্রথম যেটা আপডেট সেটা হলো দিনেশ বিজন মানে ম্যাড ডগস ফিল্মস। তো তাদের স্ত্রী সিনেমার যে প্রিকুয়াল মানে স্ত্রী সিনেমার আগে একটা প্রিকুয়াল তারা আনতে চলেছিল, আমরা সকলেই জানি, যেটার নাম হচ্ছে মুনঝা, যাতে আমরা সার্ভারি ওয়াগকে মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। তো এই সিনেমার ফাইনালি রিলিজ ডেট শোনা যাচ্ছে জুন মাসে হতে চলেছে 10 তারিখ। এরকমই উঠে আসছে আপডেট যে 10 তারিখে হয়তো এই সিনেমাটি আমরা দেখতে পেতে পারি, 10 তারিখ বা 17 তারিখ। তো মুনজা সিনেমাটি আমরা জুন মাসে দেখতে পেতে চলেছি। এটা স্ত্রী সিনেমার প্রিকুয়াল মানে স্ত্রী সিনেমার আগে বেস্ট হতে চলেছে এবং এতে সার্ভারি ওয়াগকে মেন লিড চরিত্রে দেখতে পেতে চলেছি। দেখা যাক সিনেমাটি কেমন হয়। স্ত্রী যেরকম পপুলার হয়েছিল সেরকম হতে পারে নাকি, এটাই দেখার বিষয়। দেখা যাক কি হয়। আজকের পরের আপডেটটা হচ্ছে প্রভাসকে নিয়ে। তো কানাপ্পা সিনেমায় তার যে ক্যামিও তার শুটিং সে চালু করে দিয়েছে। 3 দিনের শ্যুট রাখা হয়েছে। তো 3 দিনেরই তার টোটাল শুটিং আছে। তো অলরেডি সে শুটিং সেটে জয়েন করেছে। তো দেখা যাক ফাইনালি তার শ্যুটটা কবে শেষ হয়। যে পরের আপডেট হচ্ছে বর্ডার 2কে নিয়ে। তো সানি দেওয়াল এবং আয়ুষ্মান খুরানা স্টারার ফিল্ম মানে বর্ডার 2, সেই সিনেমাটি ফাইনালি মেকার্সরা প্ল্যান করছে 2026-এ রিপাবলিক ডেতে। ইয়েস, রিপাবলিক ডেতে তারা এই ছবিটাকে আনার প্ল্যান করছে। তো আমি বলবো ঠিকই আছে, যেহেতু একটা মানে দেশ স্বাধীনতা নিয়ে বই, ঠিক আছে, তার জন্য রিপাবলিক ডেটা আমি বলবো ভালো। তো সানি দেওয়ালের পরের মাসে আসতে চলেছে মানে এই যেটা 1947, সেই সিনেমাটি পরের বছরই রিপাবলিক ডেতে শুরু মানে রিলিজ হতে যাচ্ছে 2025-এ। তারপরে সে পরের বছর আবার 2026-এ আসতে চলেছে একটা দেশ স্বাধীনতা সিনেমা নিয়ে, বর্ডার 2। দেখা যাক সিনেমা দুটি কেমন হয়। তো 2 বছর তার পরপর দুটো সিনেমা আসছে। আজকের পরের আপডেট হচ্ছে হলিউড থেকে। তো লর্ড অফ দ্য রিংসের একটা নতুন সিনেমা আসতে চলেছে। ইয়েস, লর্ড অফ দ্য রিংস দ্য হান্ট ফর গোলেম, এই সিনেমাটিকে প্রডিউস করতে চলেছে পিটার জ্যাকসন। মানে যে ডিরেক্টর সে না, সে মানে ডিরেক্টর চেঞ্জ হয়েছে, সে এখন প্রডিউসার পিটার জ্যাকসন এবং ডিরেক্ট করতে চলেছে অ্যান্ডি সার্কিস, মানে যাকে আপনারা ব্ল্যাক প্যান্থার ছবিতে দেখেছেন, অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনে দেখেছেন, ঠিক আছে। সেই সিনেমাটিকে ডিরেক্ট করতে চলেছে 2026 এই সিনেমাটি আসবে। ওয়ার্নার বস এটাকে মানে প্রডিউস করবে এবং পিটার জ্যাকসনের প্রডিউসার হিসেবে আছে। তো দেখা যাক নতুন সিনেমাটি কেমন হয়। লর্ড অফ দ্য রিংস আমরা সকলে জানি খুবই একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ, খুবই একটা মানে দারুণ একটা সিনেমা। তো দেখা যাক তার নতুন পার্টটা কেমন হয়। আজকে পরের আপডেটটা আবার হলিউড থেকেই। তো দ্য ফ্যান্টাস্টিক ফোর, সেই সিনেমা শুটিং চালু হতে যাচ্ছে জুলাই মাসের শেষের দিক থেকে। ইয়েস, এই সিনেমাটির ফাইনালি শুটিং চালু হবে জুলাই মাসের শেষের দিকে। এবং এই সিনেমাতে যে মেন অ্যান্টাগনিস্ট মানে গ্যালাক্টাস, তার চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি রালফ ইনোসেনকে। ইয়েস, তাকে আমরা এই সিনেমার মেন অ্যান্টাগনিস্টের চরিত্রে দেখতে পেতে চলেছি। এবং ডক্টর ডুমের যে মানে কাস্টিং সেটা এখনো ফাইনালি হয়নি, ঠিক আছে, সেটা জাস্ট চলছে। ডক্টর ডুমের কাজটা কাকে নেওয়া হয় এটা কাকে নেওয়া হয় এটাই দেখার বিষয়। এবং এই সিনেমাটি জুলাই থেকে শুটিং চালু হচ্ছে। আজকের পরের আপডেটটা হচ্ছে রামায়ণা থেকে। আমাদের হিন্দিতে রামায়ণা নীতিশ তিওয়ারি ডিরেক্ট করছে এই সিনেমাটিকে। তো শোনা যাচ্ছে এই সিনেমার যে সেট ডিজাইন সেই সেট ডিজাইনটা হতে চলেছে দ্য ওয়েস্ট ওয়ার্ল্ড বলে একটা ওয়েব সিরিজ আছে, ঠিক আছে, টেলিভিশন সিরিজ। তো সেই সিরিজের যে সেট ডিজাইনার ড্যানিয়েল জেইন্স, সে শোনা যাচ্ছে যে এই সিনেমা সেট ডিজাইন করতে চলেছে। এবং ওয়েস্ট ওয়ার্ল্ড যদি না আপনারা দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন বা গুগলে মারলেও ছবি পেয়ে যাবেন। তো মানে একটা সায়েন্স ফিকশন ওয়েব সিরিজ। তো সেই এই সিনেমার মানে রামায়ণা সিনেমার সেট ডিজাইন করতে চলেছে। তো দেখা যাক সেটা কতটা হেভি হয়। এবং রামায়ণা ইন্টারন্যাশনালি অনেকজন এর সাথে অ্যাসোসিয়েট হচ্ছে। দেখা যাক সেটা কতটা সিনেমার জন্য হেভি হয়, এটাই দেখার বিষয়। দেখা যাক সেটা কী হয়। আজকে পরের আপডেট হচ্ছে আমির খানকে নিয়ে। তো সারফারোশ 2 আমরা হয়তো খুবই শীঘ্রই দেখতে পেতে চলেছি। ইয়েস, সারফারোশ 2 এর জন্য জন ম্যাথিউ মানে যে সারফারোশের ডিরেক্টর, তাকে স্ক্রিপ্টের উপর কাজ করতে বলেছে আমির খান। তো হয়তো আমির খান খুব শীঘ্রই এই সিনেমাটি অ্যানাউন্সমেন্ট করবে। সারফারোশ 2 হয়তো আসতে চলেছে, আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। তো এই স্ক্রিপ্টের উপর কাজ চলছে। দেখা যাক সেটা ফাইনালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে ক্রু মুভিটা নিয়ে। ইয়েস, যেটা কিছুদিন আগে রিলিজ করা হয়েছিল তাব্বু কারিনা এবং কৃতি সেনন। তো ফাইনালি এই সিনেমাটি আসতে চলেছে নেটফ্লিক্সে 24 তারিখ। ইয়েস, এর ওটিটি রিলিজ হতে চলেছে 24শে মে নেটফ্লিক্সে। আজকের পরের আপডেটটা হচ্ছে সূর্যা 44কে নিয়ে। তো সূর্যা 44, তো সেই সিনেমাটির মিউজিক দিতে চলেছে সন্তোষ নারায়ণ। ইয়েস, সন্তোষ নারায়ণ এই সিনেমার মিউজিক দিতে চলেছে। তো দেখা যায় সন্তোষ নারায়ণকে অনেকদিন পর মিউজিক দিতে দেখতে পেতে চলেছি। সে খুবই একটা ভালো মিউজিক ডিরেক্টর তামিলের। তবে দেখা যায় যেহেতু এখন অনিরুদ্ধ, জিরু প্রকাশ এরা খুবই একটা মানে নাম হয়ে গেছে তাদের, তাই জন্য তার নামটা অতটা হয় না। কিন্তু সন্তোষ নারায়ণ খুবই একটা ভালো মিউজিক ডিরেক্টর। দেখা যাক সেই সিনেমাতে কীরকম মিউজিক দেয়। আজকের পরের ব্যাপারটা আবার হলিউড থেকে। তো সাংচির স্ক্রিন রাইটার, ঠিক আছে, সে কং ভার্সেস গডজিলার পার্ট 3 এর সে স্ক্রিপ্ট লিখতে চলেছে। ইয়েস, তার নাম হলো ডেভ চালাহাম। সে এই সিনেমার মানে স্ক্রিপ্ট লিখতে চলেছে। এবং গডজিলা কং 3 আমরা খুবই শীঘ্রই দেখতে পেতে চলেছি। এই স্ক্রিপ্টের উপর অলরেডি কাজ চালু হয়ে গেছে। দেখা যাক, যেহেতু এটা খুবই একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে এখন, তাই জন্য এর ডিরেক্টর বলেই ছিল যে অনেকগুলো সিকুয়েল আনবে, তাই জন্য হয়তো এত তাড়াতাড়ি তারা আরও নতুন একটা সিনেমা আনতে চলেছে। দেখা যাক সেটা কী হয়। তো সাংচির স্ক্রিপ্ট রাইটার এই স্ক্রিপ্ট লিখতে চলেছে। আজের পরের আপডেট হচ্ছে বলিউড থেকে। তো সিকান্দার সিনেমা মানে আপকামিং সিনেমা সালমান খানের,
এই সিনেমাটাকে ডিরেক্ট করছে এআর মুরুগাডোস। তো শোনা যাচ্ছে অক্ষয় কুমারকে একটা মেন নেগেটিভ চরিত্রে আমরা এই সিনেমাতে দেখতে পেতে চলেছি। ইয়েস, তাকে মেন নেগেটিভ চরিত্রে আমরা এই সিনেমা দেখতে পেতে চলেছি, এরকম এখন আপডেট উঠে আসছে। এবং সেই রোলটা কতটা মানে গুরুত্বপূর্ণ হয় এটাই দেখার বিষয়। সে কি মেন অ্যান্টাগনিস্ট হয় নাকি এটাও দেখার বিষয়। তাহলে সালমান খান ভার্সেস অক্ষয় কুমার হবে। তারা দুজনে এর আগে একসাথে এসেছিল মুঝসে শাদি করোগে এই সিনেমাটিতে, তাতে অ্যান্টাগনিস্ট চরিত্রে না, ঠিক আছে। তো এখানে সালমান ভার্সেস অক্ষয় হয় নাকি এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। এটা যদি হয় তাহলে তো বিশাল একটা ধামাকা হতে চলেছে। দেখা যাক সেটা কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোনো আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।